সংসারের সচ্ছলতা আনতে পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তারা। পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার প্রত্যাশায় দিনের পর দিন শ্রম দিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু রিয়াদের আগুনেই থেমে গেল ১৬ বাংলাদেশের স্বপ্নযাত্রা। এদের মধ্যে ১৩ জন নওগাঁর, ২ জন নাটোর ও ১ জন রাজশাহীর। প্রিয় মানুষকে হারিয়ে এখন শোক আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতদের পরিবার। এদিকে নিহতদের পরিচয় শনাক্ত করার পর পরিবারের সম্মতি অনুসারে মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় রোববার একটি সোফা তৈরির কারখানায় মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় আগুন। কারখানাটিতে কর্মরত ছিলেন ১৭ বাংলাদেশি। আগুনে দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধে মৃত্যু হয়েছে ১৬ বাংলাদেশির। স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১১টার দিকে উদ্ধার করা মরদেহগুলো নেওয়া হয় হাসপাতালের মর্গে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলের সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বজন হারিয়ে এখন শোক আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে তাদের বাড়ি। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্বজনরা। মা, তুমি কি করেছেন, কি খাচ্ছেন, কি রান্না করেছেন? আমার সওয়াল দুটা দেখে মা শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখতে চান স্বজনরা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি তাদের। আমার বাবা বিয়ে করবে রে, কোন বিয়ে হয়ে গেল রে। সংসার বলতে জমি কিছু নাই, নিরয়, তাই সরকারের কাছে আপত্তি থাকলো লাশ দ্রুত আনার জন্য। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।